দীর্ঘ ৪.৫ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। গতকাল ২রা অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে দেশে ফেরার কথা জানান তিনি। পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় মাতৃভূমি এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। মিজানুর রহমান আজহারীর মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আজহারী? এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে। ২০২০ সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি করা হচ্ছে? তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপে তাকে দেশ ছাড়তে বাধ্য করে। ওই সময় ডাকসুর ভিপি নুরুল হক নূর নিজের ফেসবুক পেজে লাইভে এসে মন্তব্য করেছিলেন, ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ঘটনাটি ২০২০ সালের জানুয়ারি মাসে জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে ১২ জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ ১২ জনকে আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়। ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাত এরপর সরকারের যোগ তোলেন। এ নিয়েও সে সময় ব্যাপক আলোচনা হয়। সে সময় মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় গণমাধ্যমকে জানায়, সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয় আজহারী। এই ঘটনার পরপরই ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এক ফেসবুক পোস্টে আজহারী লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।